ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলেই যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের মধ্যে আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন শুধু আর ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিকে ঘিরে নেই। নতুন যে আশঙ্কার কথা সামনে এসেছে তা সরাসরি ইউরোপের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে পাল্টা আঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। আর সেই সম্ভাব্য মানচিত্রে উঠে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ। অর্থাৎ যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, এবার শুধু মরুভূমি উপসাগর নয়, ইউরোপের সামরিক ঘাঁটিগুলো হয়ে উঠতে পারে সংঘাতের নতুন মঞ্চ। ফিনান্সিয়াল টাইমসে ইরানের সরকারি বলয়ের ঘনিষ্ঠ দুই সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে বড় সামরিক অভিযান শুরু করলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর সম্ভাব্য লক্ষ্য নিয়ে মূল্যায়ন করেছে ইরানের সামরিক বাহিনী। এই তথ্য সত্যি হলে এটি নিছক আর একটি সামরিক হুমকি নয়, বরং এটি ইরানের যুদ্ধ কৌশলের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন ইরানের পাল্টা আঘাতের সম্ভাব্য ক্ষেত্র হিসাবে আলোচনা এসেছে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক স্থাপনা। কিন্তু এবার তেহরানের হিসাবের মধ্যে ঢুকে পড়েছে ইউরোপ। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক এবং সামরিক ব্যর্থতা ডিকোড করব, যা পশ্চিমা মিডিয়া আপনাদের থেকে লুকাতে চাইছে। এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগেই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কারণ আজকের এই ভূ রাজনৈতিক ভূমিকম্প আপনার রাতের ঘুম হারাম করে দিবে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর আলোচনা এসেছে বুলগেরিয়া। দেশটি গত মাসে মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহারের জন্য বেজমিয়ার বিমান ঘাঁটি উন্মুক্ত করার অনুমোদন দিয়েছিল। ইরানের দৃষ্টিতে এই ধরনের ঘাঁটি যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা করে, তাহলে সেটি আর নিরপেক্ষ স্থাপনা নয়, বরং সম্ভাব্য সামরিক লক্ষ্য। সাইপ্রাসের নামও উঠে এসেছে। সেখানে একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে চলতি বছরের মার্চে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ফলে ইউরোপের সামরিক অবকাঠামো যে ইরানের নজরের বাইরে নেই, এই প্রতিবেদন সেই আশঙ্কা আরও জোরালো করেছে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি লুকানো আছে সমুদ্রের নিচে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত আরও বাড়লে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্র তলদেশে থাকা ফাইবার অপটিক ক্যাবলগুলোকেও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হচ্ছে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক বিশ্বে সমুদ্রের নিচে থাকা এই ক্যাবলগুলো শুধু ইন্টারনেটের সংযোগ বহন করে না, এগুলোর মধ্যে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, সরকারি যোগাযোগ, ব্যবসায়িক তথ্য এবং বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোর বিশাল অংশ পরিচালিত হয়। অর্থাৎ যুদ্ধ যদি এই পর্যায়ে পৌঁছায়, ক্ষতির প্রভাব কোনো একটি সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঘাত লাগতে পারে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায়। আর সেখানেই ইরানের সম্ভাব্য কৌশলের ভয়াবহতা। গোপন গোয়েন্দা নথি অনুযায়ী পিয়ংইয়ং ও তেহরানের মধ্যকার গোপন প্রযুক্তি বিনিময়ের মাধ্যমেই কার্বন থার্মাল প্রযুক্তি পৌঁছে গেছে ইরানের হাতে। আর তাতেই ইরানের সলিড ফুয়েল মিসাইলগুলো রাতারাতি রূপ নিয়েছে এক নিখুঁত এবং অবিনাশ মরণাস্ত্রে। কঠিন জ্বালানি বা সলিড ফুয়েলের আসল সুবিধা হলো এগুলোকে প্রস্তুত করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। তরল জ্বালানির মিসাইলের মতো এদের লাঞ্চার প্রস্তুত করতে কোনো আগাম সংকেত পাওয়া যায় না। মাটির নিচের সাইলো বা মোবাইল লাঞ্চার থেকে কয়েক মিনিটের মধ্যে এগুলোকে আকাশে ছড়ে দেওয়া যায়। শত্রুর এয়ার ডিফেন্স রাডার যখন মিসাইলটিকে শনাক্ত করে লক করার চেষ্টা করে, ততক্ষণে থার্মাল শিল্ডের সুরক্ষায় মিসাইলটি তার চূড়ান্ত ধ্বংসাত্মক গতি লাভ করে ফেলেছে, যা ইন্টারসেপ্টার করা আধুনিক কোনো মিসাইল ডিফেন্সের পক্ষে প্রায় অসম্ভব।
আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় ইরানের এই সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরের রেস গুটিয়ে পালাতে বাধ্য করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই জানাবেন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।